হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাসের 4 নম্বর সেট নিয়ে। আজকের হবে ভারতের নদ নদীর উপর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে 3টে সেটে আমি আলোচনা করেছিলাম ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূপ্রকৃতি এবং পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান নিয়ে। তাহলে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ভূগোলের এইসব টপিক থেকেই প্রশ্ন করা হয়। তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। অনেক তোমাদের অজানা প্রশ্ন তোমরা জানতে পারবে এবং জানা প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে দেখে নেবে আজকে যে যে টপিকগুলো আমি আলোচনা করব ভারতের নদ নদীর মধ্যে থেকে। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী সম্পর্কিত আলোচনা হবে। তারপরে আছে পূর্ব ও পশ্চিম বাহিনী নদী সম্পর্কিত প্রশ্ন হবে। বিভিন্ন নদীর উৎপত্তি স্থল, পতনস্থল এবং বিভিন্ন নদীর উপনদী এবং তাদের উৎপত্তি পতনস্থল সম্পর্কিত প্রশ্ন থাকবে। আর নদী তীরবর্তী শহর, বাঁধ, এইসব বিভিন্ন প্রশ্ন, এছাড়াও মিসলেনিয়াস কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, কারণ এইসব টপিক ছাড়াও নদীর উপর থেকে আরো অনেক প্রশ্ন করা হয় এক্সামে। আজকের আমি সেই সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং মন দিয়ে প্র্যাকটিসটা করবে। সামনে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো হওয়ার কথা আছে, তাই তোমরা ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও। এছাড়াও আমি মেন্সের জন্য ইংলিশ এবং আরো জিএস সমস্ত কিছুই আমি করাবো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে। সেই রুটিন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা একটু ভিডিওগুলো দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে আমি চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারি এবং তোমাদের কাছে খুব সহজে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভারতে অবস্থিত সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? অপশনগুলো দেখে নাও আর তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকটির। শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা না ইরাবতী? ভারতে অবস্থিত বলেছে। ভারতে অবস্থিত সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম হলো চন্দ্রভাগা। নেক্সট দেখো, এবার দেখো এই টপিকটা রিলেটেড কি কি প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। সিন্ধু নদী, সিন্ধু নদীর কথা যখন আসছে দেখে নাও। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? 2880 কিমি। ভারতে সিন্ধু নদের মোট দৈর্ঘ্য কত? এটা তো সিন্ধু নদের মোট দৈর্ঘ্য, আর ভারতে দৈর্ঘ্য কত? 709 কিমি। এটা তোমাদের মনে রাখতে হবে। ভারতের নীল নদ বলা হয় কোন নদীকে? সিন্ধু নদীকে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের সিনকাবাব জলধারা থেকে এই সিন্ধু নদীটি উৎপত্তি হয়েছে। এই সিন্ধু নদীর যে পাঞ্জাব পঞ্চনদীর দেশ নামে পরিচিত। এটা কোন নদীর উপনদী? এই পঞ্চনদীর দেশ যেটা, সেটা কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। এই যে 5টা নদীর কথা বলা হয়েছে সেটা সিন্ধু নদীর 5টা উপনদী। এবার দেখো সিন্ধু নদীর পতনস্থল কোথায়? এটা থেকেও এক্সামে জিজ্ঞেস করা হতে পারে। তাহলে পতনস্থল জেনে নাও আরব সাগরে। পরের প্রশ্ন দেখো, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি? বিতস্তা, শতদ্রু, ইরাবতী না বিপাশা? সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো শতদ্রু। তাহলে এর আগের প্রশ্নের সঙ্গে এটার ডিফারেন্সটা তোমরা বুঝে নিলে। তোমরা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবে, বুঝে নেবে, তারপরে পিডিএফ দেখে তোমরা প্র্যাকটিস করবে। আমি প্রত্যেকটি ভিডিওরই পিডিএফ দেব, তবে তোমরা প্রথমেই পিডিএফটা নিয়ে পড়তে শুরু করো না। তোমাদের অনেক সমস্যা হবে, আগে বুঝে নাও। কারণ বেশি বড় ভিডিও নয়, খুব ছোটই ভিডিও, তোমাদের দেখতে বেশি টাইম লাগবে না। পরীক্ষার সময় তোমরা শুধু এগুলো নিয়ে প্র্যাকটিস করবে, কিন্তু এখন যেহেতু টাইম আছে তোমরা ভালো করে পড়তে থাকো। এবার দেখো, উপনদীর কথা যখন এসেছে, তাহলে সিন্ধু নদের যে উপনদীগুলো আছে সেগুলো একবার জেনে নেওয়া যাক। বাম তীরের আর ডান তীরের উপনদী কি কি আছে? বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এই 5টা উপনদী বাম তীরে আছে। এবার দেখো বিতস্তার প্রাচীন যে নাম সেটা কি? ঝিলাম। এইগুলো এক্সামে আসতে পারে। চন্দ্রভাগা চেনাব, ইরাবতী রাভি, বিপাশা বিয়াস, শতদ্রুর সুতলেজ। সিন্ধু নদের ডান তীরের উপনদী কি? সিয়ক, সিগার, গিলগেট। এবার দেখো শতদ্রু নদীর দৈর্ঘ্য কত? যেহেতু শতদ্রু নদীর কথা হয়েছে তাহলে এর দৈর্ঘ্যটাও জেনে রাখতে হবে, কারণ এইটা একটা ভালো পয়েন্ট, এইটা পরীক্ষায় আসে। শতদ্রু নদীটা, তাহলে ঘুরিয়ে তোমাদের দৈর্ঘ্যটাও জানতে পারে। তাহলে জেনে রাখতে হবে 1500 কিলোমিটার শতদ্রু নদীর দৈর্ঘ্য। ভারতের দৈর্ঘ্য কত? 1050 কিলোমিটার।
শতদ্রু নদীর উপর গঠিত বাঁধের নাম কি? ভাকরা নাঙ্গাল। শতদ্রু নদীর উৎপত্তি কোথায়? রাক্ষস হ্রদ। বিপাশা ইরাবতী নদীর উৎপত্তি কোথায়? রোটাং গিরিপথে বিপাশা ইরাবতী নদী উৎপত্তি হয়েছে। চন্দ্রভাগা নদীর উৎপত্তি বাল্লাচা গিরিপথ। বিতস্তা নদীর উৎপত্তি ভেরিনা। দেখো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী। এবার দেখো ব্রহ্মপুত্র নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই নামগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলোতে ভুল হওয়ার চান্স খুব বেশি থাকে। সাংপো, দিহং, ডিবং না ধানসিঁড়ি? ব্রহ্মপুত্র নদী তিব্বতে গিয়ে সাংপো নামে পরিচিত হয়েছে। দেখো ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। আসামে আসামে দিহং, অরুণাচল প্রদেশে ডিহং, আর বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যমুনা নদী নামে পরিচিত। নেক্সট, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ সাগর দ্বীপ, নিউমুর, মাজুলি না দিউ? ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। তাহলে মাজুলি দ্বীপের কথা যখন আসলো, এর রিলেটেড কি প্রশ্ন আছে দেখে নাও। ভারতের বৃহত্তম দ্বীপ মাজুলি, এটা কোথায় অবস্থিত? তাহলে এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আসামে এটি অবস্থিত। আর কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? দেখো এর রিলেটেড আমি এই প্রশ্নটা পেয়ে গেলাম। তোমরা রিলেট করে করে বিভিন্ন প্রশ্নকে তুলে ধরবে, তাহলে দেখবে তোমাদের অনেক প্রশ্ন ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা গিয়ে অবশ্যই কমন পাবে। তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। ভারতের দৈর্ঘ্য কত? 885 কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ নদীর নাম কি? পৃথিবীর, দেখো ভারতের কথা বলছি কিন্তু আমাদের এখানে জেনেও নিতে হবে পৃথিবীর কথা আসলে তখন কি পড়তে পারে। পৃথিবীর সর্বোচ্চ নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। স্কাই রিভার বলা হয় কাকে? ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়। এর পতনস্থল বঙ্গোপসাগর। নামচা বারোয়ার কাছে ভারতে প্রবেশ করেছে এই ব্রহ্মপুত্র নদী। এবার দেখো ডান তীরের নদী, এর ডান তীরের নদী ও বাম তীরের উপনদীর নামগুলো কি কি? সরি, নদীর এটা উপনদী হবে। ডান তীরের উপনদী আর বাম তীরের উপনদীর নামগুলো কি কি? সুবর্ণশিরি, মানস, সংকোষ, তোরসা, তিস্তা। আর বাম তীরের বুড়ি ডিহং, ধানসিঁড়ি, কপিল। এগুলো হচ্ছে এর উপনদী। ডান তীর বাম তীর আলাদা করে যদি প্রশ্ন এসে যায় তাহলে তোমরা এভাবে পড়ে রাখলে তোমরা এই প্রশ্নটাও পেরে যাবে। ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? দীর্ঘতম উপনদী ভারতের, দেখো যমুনা, শতদ্রু, গঙ্গা, মহানন্দা। ভারতের দীর্ঘতম উপনদীর নাম হলো যমুনা। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম হলো যমুনা। তাহলে ভারতের দীর্ঘতম যখন বললো তখন হচ্ছে যমুনা, তাহলে গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা। যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায়? এলাহাবাদের কাছে। তাহলে যমুনা রিলেটেড প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। গঙ্গার ডান তীরের উপনদীর নাম কি? যমুনা ও সোন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এইটা থেকে অনেকবারই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। বাম তীরের উপনদীর নাম কি? রামগঙ্গা, গন্ডক, কোশি, ঘরঘরা, গোমতী, বুড়িগঙ্গা, বাগমতী। গঙ্গার প্রধান শাখা নদীর নাম কি? এটা একটা অন্য প্রশ্ন, এটা থেকেও আসতে পারে, তাহলে এটাও জেনে নিলে। গঙ্গার প্রধান শাখা নদীর নাম পদ্মা। বাংলাদেশে এটি যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। এই পদ্মা নদী বাংলাদেশে গিয়ে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনোত্রী হিমবাহ থেকে। দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে। সোন নদী বিহারের পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে গঙ্গার বিভিন্ন উপনদীর নামও জানলাম এবং তারা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেটাও জেনে নিলাম। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি কবে হয়েছিল? 1996 সালে। দেখো এটাও এক্সামে বহুবার এসেছে, তাই এটাও তোমরা ভালো করে পড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদীর নাম কি? বৃহত্তম নদী যমুনা, গঙ্গা, কৃষ্ণা না মহানন্দা? ভারতের বৃহত্তম নদীর নাম হলো গঙ্গা। ভারতের প্রধান বা দীর্ঘতম নদীর নাম কি বা বৃহত্তম নদীর নাম কি? গঙ্গা। এর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার দৈর্ঘ্য হচ্ছে এর মোট দৈর্ঘ্য। দক্ষিণ ভারতে যদি বলা হয়, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কিন্তু হয়ে যাবে গোদাবরী। পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর এই
এই পয়েন্টটা তোমাদের জেনে রাখতে হবে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম, কারণ এর সঙ্গে তোমাদের এটা সমস্যা হতে পারে গঙ্গার সঙ্গে নীল নদের, তাই তোমাদের এই নামটাও দেখে রাখতে হবে, তাহলে এটার সমস্যা হবে না। দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কৃষ্ণা। তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে কাবেরী। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে কোন নদী? গঙ্গা নদী। গঙ্গা নদীর উৎস উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলার গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎস বা উৎপত্তি হচ্ছে। উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি ছিল? ভাগীরথী। গঙ্গা নদীর সমভূমি প্রবাহ শুরু কোথা থেকে? দেখো গঙ্গা নদীর প্রবাহ কটি? তিনটি প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। উচ্চ প্রবাহটা কোথা থেকে? উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। সেখান থেকে উৎপত্তি লাভ করছে, কোন পর্যন্ত যাচ্ছে? সেটা যাচ্ছে হরিদ্বার পর্যন্ত। এবার মধ্য প্রবাহ অর্থাৎ সমভূমি প্রবাহ কোথা থেকে যাচ্ছে? সেখানে যাচ্ছে রাজমহল পর্যন্ত। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রাজমহল। আর নিম্ন প্রবাহটা যাচ্ছে রাজমহল থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত, যেখানে গঙ্গা নদীর পতন স্থল, সেটা হচ্ছে তার নিম্ন প্রবাহ। পরের প্রশ্ন দেখো, দেবপ্রয়াগ কোন কোন নদীর মিলিত স্থান? দেবপ্রয়াগ ভাগীরথী, অলকানন্দা, অলকানন্দা মন্দাকিনী, ধৌলিগঙ্গা, অলকানন্দা, অলকানন্দা ও পিন্ডারি গঙ্গা। দেবপ্রয়াগ হলো ভাগীরথী ও অলকানন্দার মিলন স্থল। দেখো আরো কিছু মিলনস্থল বা সঙ্গম স্থল সম্পর্কে জেনে নিই। অলকানন্দা ও মন্দাকিনী মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে। এই জায়গাটা হচ্ছে রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে যখন মিলিত হচ্ছে তখন এর নাম কি? গঙ্গা। ধৌলিগঙ্গা ও অলকানন্দা মিলিত স্থানের নাম কি? ধৌলিগঙ্গা অলকানন্দার বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও পিন্ডারি গঙ্গা মিলিত স্থলের নাম কর্ণপ্রয়াগ। ভাগীরথী ও ন্যাস গঙ্গার মিলিত স্থান ইন্দ্রপ্রয়াগ। আর গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার মিলিত স্থানের নাম হচ্ছে প্রয়াগরাজ। পরের প্রশ্ন দেখো, জম্মু শহরটি কোন নদীর উপর অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত জম্মু শহরটি? আমি প্রত্যেকটা টপিকের উপর থেকে একটা করে প্রশ্ন রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নগুলো কিভাবে তোমাদেরকে করা হতে পারে। দেখো এর অপশন গুলো দেখে নাও। শতদ্রু, ঝিলাম, তাওয়াই না সিন্ধু? জম্মু শহরটি অবস্থিত তাওয়াই নদীর তীরে। এবার দেখো নদী তীরবর্তী বিভিন্ন শহরের নামগুলো একটু দেখে নাও। দিল্লি আর মথুরা, এটা যমুনা নদীর তীরে। জম্মু তাওয়াই নদীর তীরে। লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। ক্যানিং মাতলা নদীর তীরে। কৃষ্ণনগর জলঙ্গি, শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে। বালুরঘাট আত্রাই, শ্রীনগর বিতস্তা নদীর তীরে। আসানসোল দামোদর নদী, ভাকরা শতদ্রু। কটক হচ্ছে মহানদীর তীরে। জামশেদপুর সুবর্ণরেখা, সম্বলপুর মহানদী। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। বিজয়ওয়াড়া কৃষ্ণা, হায়দ্রাবাদ মুসি, শ্রীরঙ্গপত্তনম মহীশূর, থাঞ্জাভুর তিরুচিরাপল্লী, এগুলো গড়ে উঠেছে কাবেরী নদীর তীরে। জব্বলপুর নর্মদা নদীর তীরে। হরিদ্বার, বারাণসী, পাটনা, গঙ্গা, ভাগলপুর, এগুলো সবই গঙ্গা নদীর তীরে। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, এগুলো কোথায় অবস্থিত? এইগুলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। সব শহরের নাম। তাহলে জেনে নিলে এর ওপর থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা এক্সামে আসার চান্স খুবই থাকে, তাই তোমরা এইসব টপিক গুলোকে মিস করবে না। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিম্নের কোন নদীগুলি পশ্চিম বাহিনী নদী? এবার তোমাদের জেনে নিতে হবে কোনগুলো পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী। তাহলে দেখো নর্মদা ও তাপ্তি, তাপ্তি ও নর্মদা, তাপ্তি ও সিন্ধু না সিন্ধু ও নর্মদা? পশ্চিম বাহিনী নদী হলো তাপ্তি ও নর্মদা। এবার দেখো পশ্চিম বাহিনী নদীগুলো কি কি? তাপ্তি নর্মদা তো জেনে নিয়েছি, আর কি কি আছে? লুনি, সবরমতী। এবার পূর্ব বাহিনী নদী দেখো, মহানদী, সুবর্ণরেখা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এইগুলো থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসে, তোমরা এগুলোকে একদমই মিস করবে না। দেখো নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? এবার দেখে নিলাম আমরা, যেহেতু পশ্চিম বাহিনী নদী এটি, এবার জেনে নিতে হবে এর উৎপত্তি স্থলটা কোথায়। অমরকণ্টক মালভূমি, পশ্চিমঘাট পর্বতমালা, আরাবল্লী পর্বত, আন্না সাগর। নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক মালভূমি থেকে। এবার দেখো বিভিন্ন নদীর উৎপত্তি স্থল সম্পর্কিত প্রশ্নগুলো দেখে নাও। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
মানস সরোবর হ্রদের সিনকাবাব জলধারা থেকে, এটা আমরা আগেই দেখেছি। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে, ব্রহ্মপুত্র নদী চেমায়ুংদুং হিমবাহ থেকে, নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে। দেখো এগুলো তো আমি আলাদা করে আলোচনা করছি, আবার যখন আমি টপিক ধরে নোটস বানাচ্ছি সেখানেও তোমাদেরকে একসাথে আমি প্রোভাইড করছি, যাতে তোমরা বারবার করে প্র্যাকটিসটা করতে পারো। তাপ্তি নদী কোথাতে উৎপত্তি হয়েছে? মহাদেব পর্বতের মুলতাই থেকে। লুনি নদী আরাবল্লী পর্বত থেকে। আরেকটা জেনে নাও, লুনি নদী হলো একটি মাত্র ভারতের অন্তর্বাহিনী নদী। সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি। মহানদী দণ্ডকারণ্য সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরী। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি। কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে। এগুলো তোমরা কয়েকবার পড়বে, দেখবে তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, অন্তর্বাহিনী নদী লুনির পতন স্থল কোথায়? এবার দেখো বিভিন্ন নদীর পতন স্থল সম্পর্কে বলছি। দেখো খাম্বাত উপসাগর, কচ্ছের রণ, আরব সাগর, থর মরুভূমিতে বিলীন হয়েছে এই অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদীর লুনির পতনস্থল হলো কচ্ছের হ্রদ। বিভিন্ন নদীর পতনস্থল দেখে নাও। নর্মদা নদী, তাপ্তি নদী, সবরমতী নদী, এই তিনটে নদী পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। থামিরা ভারানি এই একটি নদী, এটা মান্নার উপসাগরে পতিত হয়েছে। লুনি নদী কচ্ছের রণে মিলিত হয়েছে। গঙ্গা মহানদী সুবর্ণরেখা, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। যেগুলো সাধারণত এক্সামে থাকে আমি সেইগুলোই নিয়ে এসেছি। পরেরটা দেখো, কোন নদীটিকে দক্ষিণ ভারতের পবিত্র গঙ্গা বলা হয়? দেখো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কৃষ্ণা নদী, কাবেরী নদী, গোদাবরী না মহানদী? দক্ষিণ ভারতের পবিত্র গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। এবার দেখো এটা নিয়ে একটা ডাউটও থাকে, সেটা তোমরা ক্লিয়ার করে নাও। ডাউটটা কি? জল পরিবহনের দিক দিয়ে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তাহলে জল পরিবহনের দিক থেকে যদি বলা হয় তখন হয়ে যাবে গোদাবরী, কিন্তু আমরা এখানে করেছি কাবেরী। কেন? কিন্তু পবিত্রতার দিক দিয়ে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা পবিত্র নদী বলা হয়। তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা দুটোই, কিন্তু দুটোর মধ্যে ভাগ আছে। একটা জল পরিবহনের কারণে সে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে, আর পবিত্রতার কারণে কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হচ্ছে। তাহলে বুঝে নিলে ব্যাপারটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। পরেরটা দেখো, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ কাকে বলে? এটা আমরা প্রত্যেকেই জানি। সোন নদী, কোশি, গন্ডক না সবরমতী? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে বিহারে। তাহলে এটাও তোমরা জেনে নিলে কোথায় আছে, বিহারে রয়েছে। তাহলে বিহারের দুঃখ যেহেতু, তাহলে বিহারেই রয়েছে। বৃদ্ধ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা কাকে বলে? গোদাবরী নদীকে। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় কাকে? তিস্তাকে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। পশ্চিমবঙ্গের পূর্বতম নদী সংকোষ। পশ্চিমবঙ্গ ও আসামের সীমানা নির্দেশ করে, আসামের সীমানা নির্দেশ করে এই সংকোষ নদীটি। ভারতের কেবলমাত্র দুটি নদী মাহি ও সুবর্ণরেখা এই কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তাহলে এটাও জেনে নিলে। সিকিমের রঙ্গিন নদী প্রচুর খরস্রোত হওয়ায় এটি রাফটিং এর জন্য বিখ্যাত। তাহলে সিকিমের রঙ্গিত নদী সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাহলে এটাও দেখে নিলে। দেখো ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। এবার বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এটা তোমাদের জেনে নিতে হবে। হীরাকুদ বাঁধ। দামোদর নদী, সুবর্ণরেখা, যমুনা নদী না মহানদী? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধটি মহানদী নদীর উপরে অবস্থিত। গঙ্গা নদীর উপর নির্মিত বাঁধের নাম কি? ফারাক্কা। এটা যেহেতু ইম্পর্টেন্ট, বৃহত্তম নদী, তাই এর উপরে নির্মিত বাঁধটা ইম্পর্টেন্ট, তাই দেখে নিতে হবে। ভারতের বৃহত্তম বাঁধ কি? সর্দার সরোবর বাঁধ, যেটা রয়েছে কোথায়? নর্মদা নদীর উপরে। ভারতের উচ্চতম বাঁধ কোথায় আছে? তেহেরি বাঁধ, এটা রয়েছে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপরে। দেখো এখানে তো আমি বাঁধ সম্পর্কিত প্রশ্ন দিলাম, কিন্তু
স্ট্যাটিক জিকে করানোর সময় আমি এগুলো সব আলাদা আলাদা ভাবে তোমাদেরকে প্রোভাইড করব, সেখানে আরো তোমরা নতুন কিছু প্রশ্ন দেখতে পাবে তার সাথে অ্যাড করা রয়েছে। তাই তোমরা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে, না হলে অনেক কিছু প্রশ্ন তোমরা মিস করে যাবে, কারণ জিকে খুবই ভাইটাল একটা টপিক হয়ে রয়েছে। তাই তোমাদের জিকেটাকে খুব ভালো করে কভার করতে হবে। এছাড়াও অঙ্কটাও ডেলি প্র্যাকটিস করবে। ইংলিশ মেন্সটা দেরি থাকলেও তোমরা মেন্সের প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দাও, না হলে এক্সামের সময় তোমরা হয়তো প্রিলিতে পাশ করে যাবে কিন্তু মেন্সে গিয়ে তোমাদের খুব সমস্যা হবে, তখন তোমরা মুখের কাছ থেকে তোমরা ফেল করতে হবে। তাহলে তোমরা সেটা যদি না চাও তাহলে এখন থেকে সবগুলো প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও। যদি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি পেয়ে যাও। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।